এক্স্যাক্টলি আমি এখন যে জায়গাটাতে বসে রয়েছি, এইটা হচ্ছে আপনার মূল দৃশ্যপট এবং মূল কেন্দ্রবিন্দু, যেটা ৫টা দেশের কাছে খুবই বিখ্যাত একটা তীর্থভূমি হিসেবে উল্লেখিত। তার ভেতর রয়েছে পর্তুগাল, ফ্রান্স, স্পেন, ইতালি এবং আন্দোরা। তো এই ৫টা দেশের কাছে কিন্তু এই জায়গাটা খুবই বিখ্যাত। আর বিখ্যাত হওয়ার কারণটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি মরার পূর্বে যদি এই জায়গাটা একবার দর্শন করে, তাহলে সে জান্নাতে হবে। ঠিক এমন একটা কাল্পনিক একটা এদের কাছে যুক্তি রয়েছে, যেই কারণটাতে এই ৫ দেশের লোক আপনার এখানে আসে। তবে যুক্তির একটা যে শর্ত হচ্ছে, সেই শর্তটা হচ্ছে এখানে আসতে হলে অবশ্যই তাকে ডেফিনেটলি পায়ে হেঁটে আসতে হবে, এবং পায়ে হেঁটে আসতে গিয়ে যদি মারাও যায় তাহলে সে জান্নাতবাসী। ঠিক এমন একটা ভ্রান্ত ধারণা এদের ভেতর রয়েছে। আর ঠিক ওই জায়গা থেকে এই জায়গাটা কিন্তু খুবই স্পেশাল হয়ে উঠেছে। তবে একটা বিষয়, অনেক বছর পূর্বে কিন্তু এই রকম কোনো ধ্যান ধারণা ছিল না। যেটা যদি ১৫০০ সালের পূর্বের কথা বলা হয়, তাহলে ১৫০০ সালের পূর্বে কিন্তু আপনার ঠিক এই রকম লোকজন এই জায়গাটাতে জমা হতো না। কিন্তু হঠাৎ কী এমন কারণ হলো, যার কারণে কিন্তু এই জায়গাটাতে এত পূর্ণময় একটা ভূমিতে রূপান্তরিত হলো। চলুন সেই কাহিনীটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। অনেক বছর পূর্বে আপনার এই পর্তুগালের লোকজন এতটা জলদস্যু আর এতটা ডাকাত পরায়ণ ছিল যে তাদের দেখলে কিন্তু লোকজন ভয় পেত। ঠিক তারই ধারাবাহিকতায় আপনার এরা বিভিন্ন দেশে গিয়ে কিন্তু চুরি ডাকাতি বা রাহাজানির মতো এবং লোক গুম বলেন, খুন বলেন, এই রকম তারা কিন্তু কার্যক্রম কিন্তু পরিচালনা করত। আর এরই উদ্দেশ্যে ধন সম্পদের জন্য তারা কিন্তু যে মিডিল ইস্ট, বর্তমানে আরব দেশগুলো, সেই আরব দেশে তারা কিন্তু এই ধন সম্পদ বাড়ানোর জন্য বা ডাকাতি করার জন্য তারা সেখানে পাড়ি দেন। এবং সেখান থেকে পাড়ি দিয়ে সেখান থেকে ধন সম্পদ প্লাস বিভিন্ন মণিমুক্তা নিয়ে এসে যখন ব্যাক করবে, ঠিক সেই পথে মধ্যে তারা একটা সুন্দর একটা নারীর সাথে দেখা হয়। আর সেই নারীকে তারা জোরপূর্বক তারা এই বর্তমানে যে জায়গাটাতে আমি বসে রয়েছি, এই জায়গাটাতে তারা তুলে নিয়ে আসে। তুলে আনার বেশ কিছুদিন পরে ওই মেয়ের সাথে যে ডাকাত ছিলেন, ডাকাতের যে সর্দার, সেই সর্দারের সাথে তাদের ভিতরে একটা ভালোবাসার একটা বন্ধন তৈরি হয়। আর সেই ভালোবাসা থেকেই তারা বিবাহ পর্যন্ত আবদ্ধ হয়, যেটা খ্রিস্টান ধর্ম অনুসারে। আর খ্রিস্টান ধর্ম অনুসারে যখন বিবাহ হয়, তখন এই জায়গাটার নাম ছিল মইতা। আর ওই মইতাকে নাম পরিবর্তন করে বর্তমানে নাম রাখা হয় ফাতিমা। আর ফাতিমা সিম্বলকে ব্যবহার করে আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে যে একদম টপ একটা জায়গা রয়েছে, যে বিশাল মিনার, ওই মিনারের মাঝখানটাতে কিন্তু আপনার ফাতেমার মূর্তি সহ যে রাজমুকুট, সেটা কিন্তু পরানো রয়েছে। যেহেতু আপনার এই অঞ্চলটার মেন সর্দারই ছিল আপনার সেই ডাকাত দলের যিনি প্রধান, তিনি ওই দিক থেকে বুঝতেই পারছেন তিনি যা করবে সেটাই আইন হবে। তো ওই দিক থেকে আপনার তার স্ত্রীর নাম অনুসারে আপনার এই জায়গাটার নামকরণ করা হয় মইতা থেকে ফাতিমা। আর বর্তমানে আমি এখন রয়েছি কিন্তু ফাতিমাতে। প্রচণ্ড জোরে কিন্তু আপনার ঘন্টাগুলো বাজতেছে, যার কারণে কিন্তু কথা বলাই মুশকিল, মানে খুবই জোরে জোরে। ঠিক আমার পেছন সাইডেতে যে আপনার যে মিনারটা দেখতে পাচ্ছেন, ঠিক মিনার থেকে কিন্তু এই ঘন্টার শব্দটা আসতেছে, যেটা এটা সম্ভবত আপনার প্রতি ৬টা ২০ মিনিটে এই ঘন্টার শব্দটা আসলে সম্ভবত দিয়ে থাকে। যেটা ঠিক আমার পিছন সাইডে যে মিনার রয়েছে, ঠিক পিছন সাইডের মিনার থেকে কানের ভিতর ঝনঝনে লেগে গেছে। যাক, মোটামুটি ঘন্টার শব্দ আপনার আপাতত শেষ। আমি যে জায়গাটাতে বসে রয়েছি, একদম ঠিক এই জায়গা থেকে খানিকটা পরে আপনার যে পাদ্রী রয়েছে, যেটা এদের চার্চের যিনি প্রধান, যে পোপ, তিনি কিন্তু খানিকটা পরে এখান থেকে আপনার বক্তব্য দেবেন। আপনার সামনে কিন্তু আমার ইনফ্রন্টে কিন্তু অসংখ্য দর্শনার্থী এসেছে, যারা কিন্তু বিভিন্ন দেশ থেকে, যেটা বলছিলাম যে তাদেরকে কিন্তু পায়ে হেঁটে এখানে আসা লাগবে, দেন তারা কিন্তু পুণ্য অর্জন করতে পারবে। ঠিক আছে, ঠিক বিষয়টা এমন। আর যদি আপনার গাড়িতে করে আসে, বিষয়টা একটু নর্মাল হয়। তো সেক্ষেত্রে জাস্ট আপনাকে, যদি আপনি এই জায়গাতে আসতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে পায়ে হেঁটে দেন এখানে আসতে হবে। এবার আপনাদেরকে ইন ডিটেলসে বলবো যে এই জায়গাটা কেন এবার পূর্ণভূমিতে রূপান্তরিত হলো, কেন এই জায়গাটা ৫টা দেশের কাছে এত গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা এবার আমি আপনাদেরকে একটুখানি শেয়ার করব। তাদের বিয়ে হওয়ার ঠিক ৩০ থেকে ৪০ বছর পরে যখন ফাতেমা মারা যান, তখন মারা যাওয়ার ঠিক ১০ বছর পরে আপনার এখানকার ২টা ছেলে, একটা নাম হচ্ছে ফ্রান্সিসকো, আর তার ফ্রান্সিসকোর আর একটা বন্ধু, তারা ২জন আপনার ছাগল চড়ানোর জন্য এবং ভেড়া চড়ানোর জন্য তারা বাইরে যায়। আর ঠিক যখন বাইরে যায়,
মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে প্রচণ্ড পরিমাণ বাতাস রয়েছে, মানে ক্যামেরাটাকে এক জায়গায় দাঁড় করে রাখছি, মানে 2 থেকে 3 বার আসলে পড়ে যেতে গেছে, যার কারণে মনে করেন যে কথা বলার ব্যাঘাত ঘটেছে অনেকবারই। তো মানে ওইটা ধরতে যাওয়ার কারণে অনেক সময় মনে করেন যে মানে কথাটা ঠিকভাবে আসলে ওইভাবে ক্লিয়ার বলতে পারিনি, মানে প্রচণ্ড বাতাস আছে। আমার কথাটা কতটুকু শুনতে পাচ্ছেন আমি ক্লিয়ারলি আমি জানি না, তবে খানিকটা পরে চেক করলে আমি নিজেই বুঝতে পারবো যে কতটা ক্লিয়ার হয়েছে, তো জানি না। তো যেটা বলতেছিলাম আসলে কয়েকটা ছেলে, তার ভিতরে একটা ফ্রান্সিসকো এবং তার বন্ধু আপনার ছাগল চড়ানোর জন্য এবং ভেড়া চড়ানোর জন্য সেই কবরের পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক এই অবস্থায় আপনার তারা লক্ষ্য করলো যে ফাতিমা কবর থেকে বের হয়ে তাদেরকে ধর্মের জন্য নির্দেশ দিচ্ছে যে তোমরা ধর্ম গ্রহণ করো এবং এই জায়গাটাকে তোমরা পবিত্র এবং পূর্ণতম ভূমি হিসেবে ঘোষণা করো, এবং তোমরা এই জায়গাটা যদি এই দিনে আসো তাহলে আমাকে দেখতে পারবা, এবং দেখতে পারলে পারে তাহলে তোমরা জান্নাতবাসী হবা। ঠিক এমনই একটা গল্প তিনি তাদের সাথে শেয়ার করে, এবং সেই ছেলেগুলো যখন তার মা বাবার সাথে এই কথাগুলো শেয়ার করলো, শেয়ার করার পরে আসলে এই জিনিসটা এখানকার যে পাদ্রী রয়েছে প্লাস আপনার যে তার মা বাবা রয়েছে ফ্রান্সিসকো এবং তার মা বাবারা এই জিনিসটা মেনে নিতে পারেনি। কেননা সেই ফাতিমা তো অনেক আগেই মারা গেছে, সে কীভাবে 15 বছরের আগে মারা গেছে, সে কীভাবে এই কথা বলতে পারে। তো পরবর্তীতে আপনার 5 থেকে 6 দিন পরে 2 জন বয়স্ক ব্যক্তি ওই সাইড দিয়ে আপনার মেষ পালনের জন্য আপনার যাচ্ছিল, মেষ এবং আপনার ভেড়া। তো ঠিক তারাও এই একই জিনিসটা দেখতে পায়, তাদেরকে বলে যে তোমরা এই জায়গাটাকে পূর্ণভূমি হিসেবে ঘোষণা করো এবং পবিত্র জায়গা হিসেবে ঘোষণা করো, এবং আমি এই মাসে এই তারিখটা উল্লেখ করে না, জাস্ট বলে যে আমি এই মাসটাতে আসব। তো যার কারণে তারা এই জিনিসটা শোনার পরে এবং দেখার পরে তারা এই জিনিসটাকে আপনার ঘটা করে আপনার যে পাদ্রী ছিল পাদ্রীর কাছে শেয়ার করে, প্লাস আপনার যে এলাকার লোকজন ছিল তাদের কাছে শেয়ার করে, এবং সেই শেয়ারের পর থেকে এই জায়গাটাকে তারা বিশ্বাস করে যে ফাতিমা প্রতি বছরে একটা দিন তারা সে ব্যাক আসে এবং তার উম্মত বলেন বা তার ধর্মের যারা অনুসারী তাদের সাথে তিনি দেখা করে। আর যারা দেখা পায় তার ফাতিমার হাতে, যারা ফাতিমার দেখা পায় তারা হচ্ছে খুবই ভালো এবং তারা ধর্মীয় দিক থেকে খুবই ভালো, এবং তারা যদি মারা যায় তাহলে মারা যাওয়ার পরে ডেফিনেটলি তারা জান্নাতবাসী হবে। এই জিনিসটা বিশ্বাস করে হাজার হাজার লোক এখানে সমাগম হয়, ঠিক যেমনটা আমার পেছনটাতে দেখতে পাচ্ছেন। এবং তারা এটাই বিশ্বাস করে যে আমরা যদি ফাতিমাকে দেখতে পাই কোনো ক্রমে তাহলে আমরা জান্নাতবাসী হব মরার পরে। জাস্ট এই বিশ্বাসের জন্য এই জায়গাটাতে আপনার প্রচণ্ড পরিমাণের যেটা বলে পবিত্র ভূমি, পুণ্যভূমি এবং এদের একটা তীর্থস্থান। এর মতো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের এই ফাতিমার ট্যুরটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, আর আপনার অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।